এবার বেহালায় চার্চের জমিতেও তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ডায়োসিস অফ ক্যালকাটা। বেহালা চার্চের জমিতে কাজ করতে গিয়ে 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লী এবং তার দলবল হুমকি দিচ্ছে বলে অভিযোগ। ডায়োসিস অফ কলকাতা চার্চ কর্তৃপক্ষের অধীনে রয়েছে অক্সফোর্ড মিশন চার্চ। বেহালার ডায়মন্ড হারবার রোডে ডায়োসিস অফ ক্যালকাটার আওতাধীন সিস্টার লরেন্স কলেজ অফ নার্সিং প্রতিষ্ঠানে সম্প্রতি রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। গির্জা কর্তৃপক্ষের অভিযোগ, সে কাজে বাধা দিচ্ছেন 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 15 নম্বর বড়োর চেয়ারম্যান সুদীপ পল্লী ও তাঁর দলবল। পাশাপাশি চার্চের সম্পত্তিতে একটি রাস্তা এবং মাঠ রয়েছে, সেখানে নিয়মিত মর্নিং ওয়াক করতেন লোকজন। কিন্তু চার্চ কর্তৃপক্ষের অভিযোগ, সেখানে অনেক অসামাজিক কাজকর্ম হচ্ছিল, তাতে বাধা দিতে হুমকি দেওয়া হচ্ছে। মিশনের মাঠের দরজা বন্ধ করা যাবে না, হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও সুদীপ পল্লীর পাল্টা অভিযোগ, নার্সিং কলেজ লাগোয়া পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে, তাতে বাধা দেওয়ায় মিথ্যে অভিযোগ আনা হয়েছে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, মুখ্যমন্ত্রী তদন্ত করুন। আমি জায়গা দখল করছি না, উনি বেআইনি কনস্ট্রাকশন করছেন পুকুর ভরাট। আমার ওয়ার্ডে আমার কাছে খবর এলে সত্যি মিথ্যা জানতে লোক পাঠাবো না, এরকম ভাবে কোথাও হয় না। আমি যখন জেনেছি হ্যাঁ এটা সত্যি কথা, আমি কর্পোরেশনকে বলেছি, নোটিশ করেছে, উনি কাগজ দেখাতে পারেননি, জমির কাগজ এখনো দেখাতে পারেননি, প্ল্যান ছাড়া করছে, সব বন্ধ হয়ে রয়েছে। এটা আমি সুদীপকেও বলেছি যে তোমার নিজের যাওয়া ঠিক হয়নি, যদি বেআইনি মনে হয় কর্পোরেশনকে কমপ্লেন করো, কর্পোরেশন গিয়ে দেখবে। আমরা কেন এই ব্যাপারে ইনভলভ? আমাদের তো আইনত কোনো কাউন্সিলরের কনস্ট্রাকশন বা বেআইনি ব্যাপারে আমাদের কোনো এখতিয়ারই নেই, সুতরাং আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই। আমরা নিশ্চয়ই কমপ্লেন যদি পাই আমরা এটা ফরওয়ার্ড করে দেবো বিল্ডিং ডিপার্টমেন্টে।